হ্যালো সবাইকে, আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার আর এখন ভোর 5:30 বাজছে। এখানে কতগুলো ব্রেডকে আমি সেঁকে নিয়েছি একসাথে, যাতে সবাইকার একসাথে টিফিন হয়ে যায়। আরও দু একটা পরে যদি সেঁকতে হয় সেঁকবো। হাজব্যান্ড যাচ্ছে অফিসের কাজে একটু বাইরে, তাই সকাল সকাল লোকে কটা সেঁকে দিয়ে দিয়েছি, সেঁকে এটাকে রেডি করেছি। এই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, কয়েকদিন বাইরেই থাকতে হবে। নিচে অটোটা চলে এসেছে, অপেক্ষা করছে, কখন থেকে ফোন করছে, ওর একটু লেট হয়ে গেছে। আসলে বাসটা একটু দেরিতে আছে, অটোটা একটু আগে চলে এসেছে, তো সেই জন্য অটোটা মনে হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে। ও গেলে এবার অটোটা ছাড়বে। এই বৃষ্টির জন্য অটোটাকে ডাকতে হলো, কারণ বাইকে তো যাওয়া যাবে না, এত বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই। ওই যে এটা আমাদের ব্যালকনি, একটা অপরাজিতা ফুল ধরেছে। এই গাছটা মরে গেছিলো, আবার বৃষ্টির জল পেয়ে দেখছি গাছটা আপনা আপনি বেঁচে উঠেছে। এখানে প্রচুর ফ্ল্যাট আছে, কিন্তু হাইটটা অনেক বেশি হওয়ার জন্য খোলা হাওয়া কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। প্রচুর হাওয়া দিচ্ছে এখানে। আর পাখির ডাক শুনবেন, দাঁড়ান। আচ্ছা, আজকে ছোট বাচ্চাদের মাথা নাড়া নিয়ে একটা কথা বলি। বাচ্চাদের কখন মাথা নাড়া করতে হয় জানেন? জন্মের পর। হ্যাঁ, অনেকে ধর্মীয় মতে বা ধরুন তাদের কালচার, তার ফ্যামিলির রীতিনীতি অনুযায়ী কেউ 5 বছরে, কেউ 2 বছরে, কেউ 1 বছরে, কেউ 6 মাসে, কেউ জন্ম হওয়ার পরই মাথা নাড়া করে। কিন্তু এর সায়েন্টিফিক টাইম কোনটা জানেন? 18 মাস পর। 18 মাস থেকে দু বছর বয়স হবে, তবেই মাথা নাড়া করা উচিত বাচ্চাদের। কারণ দেখবেন মাথার মধ্যে একটা জায়গা বাচ্চা দীপ দীপ করে, ওটা কি জানেন? ব্রেনের উপরের যে হাড়টা আছে না, সেই হাড়টা জোড়া লাগে না তখনও, সেটা তখনও ফাঁকা থাকে। 18 মাস বয়স হলে তবে সেই হাড়টা জোড়া লাগে। তাই ওইখানে যদি খুর বা কিছু চালাতে গিয়ে এতটুকু কাটাকুটি যায়, তাহলে কিন্তু ব্রেন ইনফেকশন হতে পারে এবং বাচ্চার বড় সড়ো বিপদ হতে পারে। বাচ্চা অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে। সেই ইনফেকশন না সারলে প্রচুর অসুবিধা হতে পারে। আমার ছেলেটাকে দেখুন কি অবস্থা, কিছুতেই ঘুম থেকে উঠে না। উফ, একে তুলি, দাঁড়ান, সে এক যুদ্ধ। এখন হাই উঠছে, ও ঘুম পাচ্ছে, আরো ঘুমাবি? বিড়াল বাচ্চার মতো আওয়াজ বেরোচ্ছে তো মুখ দিয়ে মুখ দিয়ে। এই আবার বই নিতে ভুলেছিস নাকি? ঠিক আছে, তুই সব বইকে ঢুকিয়ে দিয়েছিস নাকি? ব্যাগটাকে এরকম ভারী, তুই বইবে কি করে? ঠিক আছে, চলে আয়। শুধু চা বিস্কুট খাবি একটু, আর কিছু খাবি না? খাবি না কিছু আর? চ তাহলে তাই দি। আমরা খাই র চা, আর ছেলে এই যে মাঝে মাঝে একটু দুধ চা খেতে চায়। সকালে কিছু খেতে চায় না স্কুলে যাওয়ার আগে। কি খা রে? গরম তো চা তো গরমই হবে একটু। কীভাবে যে চাটাকে গ্যাসে বসালে কি ঠান্ডাতে চা হয়ে যায় নাকি? আজকে এই ব্রেডই টিফিন দিয়েছি। ব্রেডে আজকে বাটারটা শেষ হয়ে গেছিলো, তো ও এমনি তো বাটারের থেকে মিওনিজটা বেশি পছন্দ করে, ওই জন্য মিওনিজ দিয়ে দিয়েছিলাম, একটু চিনি দিয়ে দিই, আর এই যে একটু ফ্রুটস, পেয়ারা ছিল দিলাম। পেয়ারাটা কতটা খাবে কে জানে, ওই পাউরুটিটাই খাবে হয়তো। টিফিনটা রেডি হয়ে গেল, এরপরে যাবো বাসে তুলতে। ছেলের টিফিন করা হয়ে গেছে, হাজব্যান্ড বাইরে চলে গেছে ডিউটির কাজে, ছেলেকে খেতে দিয়েছি, খাচ্ছে। এবারে যাব নিচে, স্কুলের বাসে তুলে দিয়ে আসবো, তারপরে এবার বাকি কাজ হবে আস্তে আস্তে। হ্যাঁ, বাস আসছে, দাঁড়া এটা ধর।
এই পর্যন্ত ঘুমের ঘরেই ছিল, এবারে বন্ধু দেখা পেয়ে গেছে, এতক্ষণে ঘুমটা কেটেছে। এই জায়গাটাতেই সব স্কুলের বাসগুলো মোটামুটি আসে, ওদের স্কুলের বাসটাও এখানে আসবে, এখানে উঠে পড়বে। বাই। ছেলেকে বাসে তুলে এই দাদার কাছে একটু মাছ নিয়ে নিলাম। আর কোন কাতলাটা বলছিল দেখি এগো, বড় বাবা রে, অনেক বড় ওঠে কাতলা, বিশাল কাতলা। চলুন, মাছ নেওয়া হয়ে গেছে, এরপর বাড়ি যাই। চলে এসেছি বাড়িতে। সকাল থেকে অনেকক্ষণ পরিশ্রম হলো, এবার একটু বসি। আমিও ব্রেকফাস্ট করে নিচ্ছি, এবার রান্না বসাবো। এখানে এই যে পুঁই, কচু, আলু এসব কেটেছি। এই যে মাছটা নিয়ে এলাম, আমি রুই মাছ নিলাম আজকে। আর মাছের ঝোলের জন্য অল্প পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একদম কম জিনিসপত্র দিয়ে রান্না করব। আর এই কুকারে সিটি দিয়ে দিয়েছি আগেই মাছের ঝোলের আলুগুলো। একদম কম তেলে রান্না করব, কোনো বেশি তেল যাবে না। এর মধ্যে পেঁয়াজ বাটা জল দিয়ে দিয়েছি, ঠিক আছে? যারা কম তেলে রান্না করতে পারে না তাদের জন্য এই টিপসটা। এবারে দেখো, তেল কম দিলে এরকম পেঁয়াজটা ভাজার পরে জল দিয়ে দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিবে। আর টমেটোটা আমি একটু স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলি, যে ওই বাচ্চাদের যে কথাটা বললাম, মাথার ন্যাড়া করার কথাটা, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর একটা কথা বলি, ছোট বাচ্চা যখন জন্মায় তখন তার গায়েও কিন্তু ছোটো ছোটো লোম থাকে। তো সেইগুলো অনেকে আটা ঘষে, ময়দা ঘষে বা বেসন ঘষে তোলার চেষ্টা করে। তো সেগুলো সব কিছু করার দরকার নেই, ওইগুলো প্রোটেকশন করে বাচ্চাকে, ওগুলো তুললেই বরং র্যাশ বেরোবে। হ্যাঁ, ওগুলো না কিছু না করে ওগুলো দেখবেন 3 থেকে 6 মাসের মধ্যে নিজে নিজেই ঠিক হয়ে যাবে, নিজে নিজেই উঠে যাবে ওইগুলো। এই নুন দিয়ে দিলেই টমেটো সুন্দর গলে যাবে। দেখুন সুন্দর কষা হয়ে গেছে, বাড়ি দিলাম। দেখুন, কে বলবে এটা বেশি তেল না, আমি জল দিয়ে প্রায় বেশিরভাগ রান্নাটা করেছি। দেখুন, ওপর থেকে না হালকা একটু তেল ছড়িয়ে দিয়েছি, একটু হালকা। এটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো দিয়ে দিয়েছি, আর দেখানো হলো না। হ্যাঁ, এই মাছগুলো দিয়ে দিয়েছি আমি একটা করে। মাছগুলো দিয়ে ফুটিয়ে দিলেই সুন্দর রঙ চলে আসে। হয়ে গেছে, এই তরকারিটা করেছিলাম সব মিশিয়ে, পুঁই কচু আর মাছের ঝোল। এরপর ডিউটি বেরোবো, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ভিডিও করতে পারবো না এখন। আমি একটা কথা বলি, যে আমি যে ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিই সেগুলো পুরোপুরি সায়েন্টিফিক। তাই যা একটা শিশুর জন্য ভালো হয় আমি সেইগুলি এই ভিডিওতে বলেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটি দেখবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরের ব্লগে হবে। কেমন? নমস্কার।